ভারতীয় দল দুর্দান্তভাবে ও অসাধারণভাবে জিতে নিল ইংল্যান্ডের কাছ থেকে এবং পঞ্চম টেস্ট সিরিজ জিতে এই সিরিজ ড্র করে দিল ভারতীয় দল। কি অসাধারণ দুর্দান্ত বোলিং করলো মোহাম্মদ সিরাজ। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না যে ভারতীয় দল এই ম্যাচটা জিতেছে। ইংল্যান্ডের জেতার জন্য মাত্র ৩৫ রান বাকি ছিল, ৩৫ রান, এবং হাতে 4টি উইকেট ছিল। মাত্র ৩৫ রান বাকি ছিল, হাতে 4টি উইকেট ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ উইকেট ছিল জিমি স্মিথ। সত্যি আমাদের ভারতীয় বোলারদের যে দুর্দান্ত কামব্যাক, তার মধ্যে মোহাম্মদ সিরাজের কথা, একটিও বল একটিও ডেলিভারি মানে খারাপ করেনি, সবই দুর্দান্ত বোলিং। সত্যি খুব অসাধারণ বোলিং করেছে ভারতীয় দল। এই ম্যাচটা জিতবে ভারতীয় ক্রিকেট ভক্তরা ভেবে উঠতে পারেনি বা কল্পনা করতে পারেনি যে এই ম্যাচটা ভারতীয় দল জিতবে। আমার জীবনের আমি এই ম্যাচটা আমার সারা জীবন মনে থাকবে যে ভারতীয় দল ওভালে এই ম্যাচ জিতেছিল। মোহাম্মদ সিরাজ 5টি উইকেট নিয়েছিল। এই ম্যাচটা সবার মনে থাকবে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। ইংল্যান্ড যদি এই ম্যাচটা জিতে যেত তাহলে কিন্তু পুরো সিরিজ জিতে যেত 3-1 ব্যবধানে, এবং ভারতীয় দল জিতলে এই সিরিজটা ড্র হয়ে যেত। এবং ভারতীয় দল সেই করলো, জিতে নিল এবং সিরিজকে ড্র করে দিল। কি অসাধারণ, সত্যি খুবই দুর্দান্ত বোলিং করেছে এবং এই ম্যাচটা ভারতীয় দলের জন্য জেতা উচিত ছিল। কারণ ভারতীয় দল যে দুর্দান্ত অসাধারণ ব্যাটিং করেছে, জয়সওয়াল কি দুর্দান্ত ব্যাটিং করেছে। 374 রানের টার্গেট দিয়েছিল ভারতীয় দল। একসময় ভারতীয় দল কিন্তু এই ম্যাচটা ভারতীয় দলের হাত থেকে চলে গিয়েছিল যখন হ্যারি ব্রুক এবং জো রুটের যে 200 রানের কাছাকাছি যে একটা পার্টনারশিপ হয়েছিল, ওই পার্টনারশিপে কিন্তু ভারতীয় দল হেরেই গেছিল বললে চলে। সেখান থেকে ভারতীয় দল যে কামব্যাক করলো, এটা মানে দুর্দান্ত, এটা অসাধারণ। সত্যি ভারতীয় দল যে চতুর্থ দিনে যে জো রুট এবং হ্যারি ব্রুককে যে আউটটা করলো, এইটি সবথেকে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল। এতে এই দুজনকে যদি না আউট করতে পারতো তাহলে কিন্তু এই ম্যাচ কিন্তু জিতে যেত। এই ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে কিন্তু জো রুট এবং হ্যারি ব্রুককে আউট করে। সত্যি খুবই দুর্দান্ত বোলিং করেছে এবং ব্যাটিংও করেছে দুর্দান্ত। সত্যি খুবই অসাধারণ খেলেছে ভারতীয় দল।